আমি প্রায় অনেক দিন পর ইউটিউবে একটা পোস্ট করছিলাম, বড় ভাইয়ের পিক দিয়ে লিখছিলাম যে নেক্সট টার্গেট, বাট নেক্সট টার্গেট লেখার পর বড় ভাই দেখি আমার রিপ্লাই দিল। আরে ভাই তুই কি আমার টার্গেট রাখবি? আমি তো টার্গেটে রেখে দিলাম, যা। ভাই মনে করেন যে আপনার কথা শুনে আমি অনেক ভয় পাইছি, ঠিক আছে? ছোট ভাই হিসাবে ভাই মাফ করে দেন। ভুলেও জানো ভাইয়া, আমার পোলাপানের গায়ে হাত দিও না। আচ্ছা ভাই, আপনার পোলাপানের গায়ে না হাত দিলাম, বাট যদি ভুলে আমি মনে করেন যে আপনার পোলাপানের গায়ে হাত দিয়ে ফেলি, তাহলে ভাই আপনি কি আমারে কি করবেন? কারণ আমি যদি জানতে পারি, তোমারে কিন্তু কেউই বাঁচাইতে পারবে না। তুমি একটু খোঁজ খবর নিও আমার সম্পর্কে। ভাই, আপনার সম্পর্কে তো আমি মনে করেন যে অনেক ধারণায় নিছি। তারা বলছে যে আপনি পাবনা থেকে কয়েকদিন আগে ছাড়া পাইছেন। এতদিন আন্ডারগ্রাউন্ডে ছিলাম। তো ভাই, এতদিন আন্ডারগ্রাউন্ডে ছিলেন, এখন কি আপনাকে ওইখান থেকে লাথি মেরা বাইর করে দিছে নাকি? ভালোই দেখছি দোকানে আমার নামে মুরব্বীরা সমালোচনা তুলেছে। ও, ওইটা আবার কোন পাগল যে নাকি আপনার নামে সমালোচনা করে? জানি না। আমি একটু ভাই ওই পাগলটারে দেখার জন্য খুবই আগ্রহী। কারণ আমরা তো আন্ডারগ্রাউন্ডের বাজ পাখি। ভাই, আপনি তো আন্ডার প্যান্টের নিচে টুনটুনি পাখি। তো আন্ডারগ্রাউন্ডের বাজ পাখি, আন্ডারগ্রাউন্ডের বাজ পাখি। হ্যালো ভাই ব্রাদার, ওয়েলকাম ব্যাক। অল্প কিছু সময়ের জন্য তো বলো কেমন আছো তোমরা? এটা প্রবাদ বাক্য আছে না ভাই, প্রভাত বাক্য তো অনেকটাই আছে, বাট আপনি কোনটা বলতে চান? দেয়ালেরও তো কান আছে। ও আচ্ছা, দেয়ালেরও কান আছে, বাট ভাই আপনি কি কখনো দেয়ালের কান দেখছেন? সমালোচনা করলে ভাই একটু আপডালে গিয়ে করিস, কারণ ওই সমালোচনা যদি আমার কানে আসে, তোরে কিন্তু কেউই বাঁচাইতে পারবে না। ভাই, আমি অনেক ভয় পাইছি বুঝছেন, মনে করেন যে ভয়ে আমার প্যান্ট ট্যান্ট সব ভিজে গেছে। আমি অলরেডি খবর পেয়েছি। ভাইয়া তোমার এলাকায় কিন্তু আমার ভাইস্তেরা গেছিল। ও ভাই, আপনার আবার ভাইস্তাও আছে? তো আমার এলাকায় আইছিল তো? কেন আইছিল ভাই? আমি কি কিছু করছি নাকি ওগরে? তোমরা নাকি আটকাইছো। তো ভাই মনে করেন কয়েকদিন আগে তো কিছু আপনার পাগলগুলারে আটকাইছিলাম, বাট ওগুলা কি আপনার ভাইস্তা ছিল? আমি চাচা যদি তখন জানতে পারতাম, তোমারে কিন্তু কেউই বাঁচাইতে পারতো না। ও আচ্ছা, আপনি এখনো জানতে পারেন নাই? তো জানলে কি করতেন ভাই? আমি চাচা যদি তখন জানতে পারতাম, তোমারে কিন্তু কেউই বাঁচাইতে পারতো না। আর ভাই আমি ভাই মনে করেন যে মন থেকে ভাই সরি, যে আমি জানতাম না যে ওগুলো আপনার ভাইস্তা ছিল, ঠিক আছে? আর যদি জানতাম যে ওগুলো আপনার ভাইস্তা ছিল, তাহলে মনে করেন যে ওইখানেই আরো বেশি করে মার দিতাম। শোন হ্যাঁ হ্যাঁ, বড় ভাই বলেন বলেন, আমি শুনতেছি। ভাই, আমার গায়ে যদি একটা ফুলের টুকাও পড়ে। ভাই, যদি আপনার উপরে মনে করেন যে ফুলের টুকাও পড়ে, তাহলে আমাকে কেউ বাঁচাতে পারবেন না, তাই তো? তো কেন ভাই, আমার কেন কেউ বাঁচাতে পারবো না? তোরে কিন্তু কেউ বাঁচাতে পারবে না, এমনিই তুই কিন্তু আমার টার্গেটে আসিস। আরে ভাই, আমি তো ভুলেই গেছিলাম, আমি তো বড় ভাইয়ের টার্গেটে আছি। কারণ আমরা তো আন্ডারগ্রাউন্ডের বাজ পাখি। ভাই, আমি অনেক ভয় পাইছি বুঝছেন, মনে করেন যে ভয়ে আমার প্যান্ট ট্যান্ট সব ভিজে গেছে। ভুলেও জানো ভাইয়া, আমার পোলাপানের গায়ে হাত দিও না। কারণ আমি যদি জানতে পারি, তোমারে কিন্তু কেউই বাঁচাইতে পারবে না। আমি জানতাম না ওরা তোমার ছেলে পেলে ছিল, আমার ভুল হয়েছে। মানে ভাই, ওই পোলার কমেন্টে যে সুন্দর সুন্দর কমেন্ট করে, ওইগুলো কি ওই পোলাই দেখে না? আমি এটা নিয়ে চিন্তিত আছি। কারণ আমরা তো আন্ডারগ্রাউন্ডের বাজ পাখি। হইছে থাম, আমি জানি তুই পাগল, কয়েকদিন আগে পাবনা থেকে সারা পাইছস। মানে ভাই, বিশ্বাস করবা কিনা জানি না, এই পোলাই কয়েকদিন আগে পাবনা থেকে সারা পাইছে, সারা পাই টিকটকে এসে পাগলামি করতেছে। মানে ভাই, ভাবছিলাম টিকটকার রোস্ট করা বাদ দিমু, বাট অনেকদিন পর একটা টিকটকারকে রোস্ট করলাম। তো যাই হোক বাজান, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ, গুড বাই, টাটা।